তো গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 12। তোমরা যারা সেমিস্টার 3 পরীক্ষা দিচ্ছ, উচ্চ মাধ্যমিক 2025, তাদের সবাইকে স্বাগত। শুভ সকাল সকালকে। তো আজ আমরা রায় মার্টিনের ম্যাট্রিক্স চ্যাপ্টারটার মধ্যে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা সলভ করব। শুধু প্রশ্ন সলভ করা নয়, প্রতিটা প্রশ্নের সঙ্গে সঙ্গে যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো যারা থিওরি এখনও দেখোনি ভালো করে বুঝে নাও। কনসেপ্টগুলো নিয়েও আমরা আলোচনা করব। আর তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে তোমরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর পারলে ছোট্ট একটু সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তাহলে আজকে আমরা শুরু করছি ম্যাট্রিক্স ইউনিট 2। ইউনিট 2 এর ম্যাট্রিক্স থেকে আমাদের টোটাল নাম্বার আসবে 6 নাম্বার। সেই 6 নাম্বার যাতে কভার করা যায় 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিওতে আমরা চেষ্টা করব। তো শুরু করো। যারা দেখছো পার্ট থেকে সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো। প্রথমে আমরা একটু থিওরির কনসেপ্টটা নেব, তারপরে আস্তে আস্তে অঙ্কে ঢুকে যাব। তো আমরা শুরু করছি ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের দু রকম ম্যাট্রিক্স আমরা দেখেছি। তো একটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, তাই তো, আয়তকার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয়, রো ইকুয়াল টু কলম, নাম্বার অফ রোজ ইকুয়াল টু নাম্বার অফ কলমস। আর রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয়, রোজ আর কলমটা নট ইকুয়াল হয়, তাই তো। তাহলে আমরা আজকে পড়ব ম্যাট্রিক্স। এটা ইউনিট 2 এর মধ্যে আছে। টোটাল মার্কস কত আসবে আমাদের এখান থেকে? 6 মার্কস আসবে। এবং এই মার্কসটা কিন্তু ইজি, সবাই পেতে পারে যদি কিনা ঠিকঠাক মতো করে প্র্যাকটিস করে যায়। দেখো, ম্যাট্রিক্স তো অনেকগুলো ম্যাট্রিক্স আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলা হয়? যার ডায়াগোনাল এলিমেন্টগুলো হবে 1 আর আদার্স এলিমেন্টগুলো হবে 0। অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, 1 0 0 1 বা 1 0 0 0 1 0 0 0 1, তাই তো। এগুলোকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার তার ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1 হয় বাবু। 1 0 0 0 1 0 0 0 1। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে? 1 হবে, জানি তো এটা। আচ্ছা, কোনো ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ কি সব ম্যাট্রিক্সে নিতে পারি? আমরা যে কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ নিতে পারি। তো এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ কখন হবে? যখন সেই ম্যাট্রিক্সটাকে কী বলবো আমরা? সিমেট্রিক ম্যাট্রিক্স বা পরিবর্তন ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ নিই, তার মানে কী হবে? রোগুলো কোথায় চলে যাবে? রোগুলো কলমে চলে যাবে আর কলমগুলো রোতে চলে আসবে। 2/2 বা 3/3 স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কোনো ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করি, অর্থাৎ চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে যদি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে বলা হয় এ ট্রান্সপোজ, এটা যদি ইকুয়াল টু এ হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি বলবো? আমরা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ আসে, তাহলে কি বলবো আমরা? বিপ্রতিসম ম্যাট্রিক্স, জানি তো আমরা। যদি কোনো ম্যাট্রিক্সের 2/2 বা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলছি, যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি ইনভার্টেবল ম্যাট্রিক্স বা বিপরীতযোগ্য ম্যাট্রিক্স। কথা বলো না? আমি কি বললাম? কোনো ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি তার ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ম্যাট্রিক্সটাকে বিপরীতযোগ্য ম্যাট্রিক্স বা ইনভার্টেবল ম্যাট্রিক্স। অর্থাৎ যদি বলি যে এ বি সি ডি এটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি বলি যে আমি এডি মাইনাস বিসি এটা নট ইকুয়াল টু 0, তার মানে এটা কি হচ্ছে? ইনভার্টেবল বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাই তো। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হয়? যে ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালুটা, যে স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়াল টু 0, তাকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালুটা হচ্ছে ইকুয়াল টু 0 হয়ে যায়, তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা এগুলো টুকটাক জানি সবই। ম্যাট্রিক্সের গুণ জানি আমরা, যে একটা ম্যাট্রিক্স এ আছে যার m/n অর্ডার, একটা ম্যাট্রিক্স বি আছে যদি এরকম হয় n/p অর্ডারের হয়, তাহলে এ বি ম্যাট্রিক্সের অর্ডার কত হয়ে যাবে বাবু? m/p। এগুলো আমরা টুকটাক সবই জানি। এবারে যেটুকুনি বাকি আছে বলা, সেগুলো আমরা অঙ্কের মধ্যে দিয়ে বলবো। দেখো, প্রথম থেকে আমরা ধরে ধরে কতগুলো অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো।
বলছে একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্সের সংখ্যা কত হবে যদি প্রতিটি পদ 0 অথবা 1 হয়? বলো উত্তর বলো। 2x2 ক্রমের মানে এখানে একটা থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে। তাহলে এই পদটা 0 কিংবা 1 হতে পারে, এই পদটাও 0 কিংবা 1 হতে পারে, এটাও 0 কিংবা 1 হতে পারে, এক্ষেত্রেও 0 কিংবা 1 হতে পারে। তাহলে প্রথম পদে কতগুলো সম্ভাবনা আছে? দুটো। সিমিলারলি এইটার জন্য দ্বিতীয়টা দুটো, তৃতীয়টা দুটো, তার মানে 2^4 মানে 16টি উত্তর হবে। তার মানে একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্সের সংখ্যা যে হবে ম্যাক্স 16টি হতে পারে যখন তার প্রতিটা পদ 0 কিংবা 1 হবে। মোট কতগুলো পদ হতে পারে? 16টি। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? আচ্ছা, বলছে এ এবং বি দুটি সমক্রমের ম্যাট্রিক্স মানে একই অর্ডারের ম্যাট্রিক্স হলে কোনটা সত্য? এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, না এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি? এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি হবে না। হবে কি? দুটো ম্যাট্রিক্সের যোগ কখনই করতে পারি যখন ম্যাট্রিক্স দুটোর অর্ডার সেম হবে, তাই তো? তাহলে অর্ডার সেম হলে আমরা বলতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হবে। সমক্রমের ম্যাট্রিক্স। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হবে। আচ্ছা আচ্ছা, একটি এ আর বি 3 নম্বর অঙ্কটা দেখো। এ এবং বি দুটি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে কোনটা হবে? ভালো কথা। আমরা তো অ্যালজেব্রাইক ইকুয়েশনের ক্ষেত্রে জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি সত্য? না হতে পারে। সত্য হতে পারে, না হতে পারে। কেন হতে পারে? যদি আমরা এটাকে গুণ করি, দেখো এটা হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার। যদি এ বি আর বি এটা সমান হয়ে যায়, অর্থাৎ এ ইন্টু বি আর বি ইন্টু এ যদি সমান হয়ে যায়, তাহলে এটা হতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেক্ষেত্রে এটা কেটে যাবে, না হলে কিন্তু এটা হবে না। বুঝতে পারলাম? এটা সত্য হবে কখন? যখন কিনা এ বি ইকুয়াল টু বি এ হবে। বুঝতে পারলাম? বেসিক অঙ্ক, জাস্ট থিওরির পোর্শনের মধ্যে থেকে অঙ্কগুলো আসছে, একটু দেখে নাও তাহলে বুঝতে পারবো। এ একটা ম্যাট্রিক্স A6, বি একটা ম্যাট্রিক্স 3B। A6 ইকুয়াল টু 3B, কিচ্ছু নেই। এর মান কত রে বাবু? এর মান 3 আর বি এর মান 6, তাই তো? তাহলে A ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 6। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? 5 দাগ। উত্তর আমার আগে দিতে হবে, উত্তরটা আমার আগে দিতে হবে, তাহলে বুঝতে পারবো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বলো উত্তর কত হবে? বলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে আছে তোমার জেড প্লাস এক্স ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স ওয়াই প্লাস জেড। এটার মানে কত পড়েছে আমাকে? 9, 5, 7, তাই তো? 9, 5, 7। দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল হয় বাবু? যখন তাদের করেসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হবে, তাই তো? তার মানে আমরা বলতে পারি এইটা মানে এত, এইটা মানে এত, এইটা মানে এত। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা মানে 9, জেড প্লাস এক্স মানে কত? 5। তাহলে আমি জেড প্লাস এক্স মানে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 9 মাইনাস 5 মানে 4। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 2 আর ওয়াই জেড ইকুয়াল টু 3। বুঝতে পারলাম? পরিষ্কার অঙ্ক, কিছুই নেই। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? যারা আসছো ভিডিওর মধ্যে, যারা দেখছো অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর ছোট্ট রিকোয়েস্ট সাবস্ক্রাইব করো। তোমাদের ছোট্ট একটা সাবস্ক্রাইবের জন্য কি হবে, আমার ইচ্ছা হবে আরও ভালো করে করানোর। আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটা হচ্ছে ক্লাস 12-এর 4th সেমিস্টারের আমরা কিন্তু ইন্টিগ্রেশন সিরিজ আগামী সোমবার থেকে শুরু করব সম্পূর্ণ ইউটিউবে। যারা তোমরা আছো, টোটাল ইন্টিগ্রেশন যে আসবে আমাদের 20 নাম্বার প্রায়, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে আরম্ভ করে ক্ষেত্রফল নির্দিষ্ট সমকল, টোটাল 20 নাম্বারের যে পার্টটা আছে সেই পার্টটা পুরোটাই আমি ইউটিউবে 100% চেষ্টা করব তোমাদের দেওয়ার। তো তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ওকে, নেক্সট অঙ্কের দিয়ে তাকাও। আর উত্তর কিন্তু তোমরাও কমেন্টে জানাবে, আর তোমরা কমেন্টস করো। কমেন্টস করলে যে করায়
বা যারা করায় তারা একটু উৎসাহিত হয়। দেখো 7 নম্বর অঙ্কটা কী হবে বাবু? উত্তর বল বল বাবু, হিমেশ বল। 53x7 53x7 ইকুয়াল টু y37x y37x, তাহলে x ইকুয়াল টু 7 বেরোচ্ছে তো, y ইকুয়াল টু 5। কিছু নেই, হয়তো পরীক্ষায় আসতেও পারি। দেখ এইচএসে এসছে তো নাকি? এইচএসের অঙ্ক তো নাকি? হ্যাঁ এই সালে এসছে, মানে ওরা জানে যে ছেলেপিলাকে বেশি কঠিন অঙ্ক দিলে পারবে না, আর না পারলে কী হবে? বেকারের সংখ্যা বাড়বে, বেকারের সংখ্যা বাড়লে চাপ সরকারের। হ্যাঁ, সরকার চাইবে যে উতরে দাও সবাইকে। এটা মনে করো না যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এসছে মানে আমার একটা জিনিস কি অভিজ্ঞতা যেটুকু বলে, বিগত 5-6 বছরে যেটা দেখলাম সেটা হচ্ছে কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। কথা বোঝা গেল? মাধ্যমিকের কোশ্চেন রিপিট হয় না, যে এইটা বছরে এই বছরে এসছে 2 বছর পরে বাড়ি চলে আসলো, কিংবা আগের বছরে এসছে এই বছর চলে আসলো, এরকম হয় তো। পরীক্ষাতে কোশ্চেন রিপিট হচ্ছে, সেটা আরও ভালো বুঝবে 4th সেমিস্টারে গিয়ে কোশ্চেন কেন রিপিট হয়। দেখো নেক্সট বলছে এ একটা ম্যাট্রিক্স এ আই জে 3/4, খুব ভালো একটা অঙ্ক। এ একটা ম্যাট্রিক্স এ আই জে 3/4 আর এ আই জে কত? -1 টু দি পাওয়ার i প্লাস জে, -1 টু দি পাওয়ার i প্লাস জে। আচ্ছা বলছে যে দ্বিতীয় সারি এবং তৃতীয় স্তম্ভ, তার মানে কী রে বাবু? i এর মান 2, জে এর মান 3। দ্বিতীয় সারি আর তৃতীয় স্তম্ভ, i এর মান 2, জে এর মান 3। বুঝতে পারলাম? i এর মান 2, তাহলে বসিয়ে দাও i এর মান 2, -1 টু দি পাওয়ার 2 প্লাস 3, তাহলে -1 টু দি পাওয়ার 5 মানে মাইনাসের পাওয়ার অড, অড মানে -1 অ্যান্সার আসবে। বুঝতে পারলাম? দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ মানে -1 আসবে। নেক্সট এই অঙ্কগুলো তো একদমই সোজা অঙ্ক রে বাবু, এইগুলো তো সোজা। একটা অঙ্ক করে দিচ্ছি, তাহলে বাকিগুলো পারা যাবে। যেমন ধরো a ইকুয়াল টু 3 - 1 1 2, তাই তো? এ ম্যাট্রিক্স ইকুয়াল টু কত হচ্ছে? 3 - 1 1 2। তারপরে কি আছে? বি ম্যাট্রিক্স ইকুয়াল টু 3 1। বি ম্যাট্রিক্স ইকুয়াল টু কত বলেছে? 3 1। আর সি ম্যাট্রিক্স কত বলেছে? 1 - 2 -2 হলে ax ইকুয়াল টু 3b প্লাস 2c। ax 3b প্লাস 2c কী করে করবো বাবু? এটা কিছুই না, এক্স বার করতে বলেছে তো, 3b 2c বার করো। তাহলে এ ম্যাট্রিক্সে জানি আমরা, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এ ইনভার্স করে নিতে পারবো। বুঝতে পারলাম? 3b প্লাস 2c বার করো, 3b প্লাস 2c বার করো, কত হবে? 9 3 প্লাস 2c মানে 2 - 4, তাই তো? করলে কত হচ্ছে? 11 - 1। এটা হচ্ছে এক্স, এ মানে কত? 3 - 1 1 2 ইন্টু এক্স, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এ ইনভার্স, এটা যদি আমি বি ধরি তাহলে এ ইনভার্স বি সাপোজ, বা আমি এটাকে কে ধরো, এক্স ইকুয়াল টু এ ইনভার্স কে। এ ইনভার্স কী করে বার করবো? এটার ইনভার্স কী করে বার করবো? সেকেন্ড বাই সেকেন্ড অর্ডারের। এ ইনভার্স মানে দেখো 1/ডেটে, ডেটে মানে কত হচ্ছে? 3 2 6 মাইনাস প্লাস 1 মানে প্লাস 1, তাই তো? আর অ্যাডজয়েন্ট এটা কী করে বার করবো? কিছুই না, ডায়াগোনাল এলিমেন্ট চেঞ্জ করে দাও। এখানে
2 3 আর এটা যাবে 1 মাইনাস 1, বুঝতে পারলাম? তাহলে 1/7 2 1 মাইনাস 1 3, এটার সঙ্গে গুণ করো, গুণ করলে পেয়ে যাচ্ছি। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? পারবো তো করতে নাকি? না বুঝতে পারলাম না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। দেখো এর পরের অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, পেজ নাম্বার 453, এক দাগের অঙ্কটা বলছে এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/2। এ ম্যাট্রিক্সের ক্রম কত বলেছে? 3/2। বলছে এবি ম্যাট্রিক্সের ক্রম যদি 3/3 হয়, এবি ম্যাট্রিক্সের ক্রম কত বলেছে? 3/3 হলে তাহলে বি ম্যাট্রিক্সের ক্রম কত? দেখো এ ইন্টু বি করে তো পেয়েছি আমরা রে বাবু, এবি পেয়েছি না? 3/3, এটা 3/2 আছে, তাহলে এখানে বি এর কি হবে বল? এখানে তাহলে আমার 2 হবে আর এখানে 3 হবে না? বুঝতে পারলাম না? 3/3 হলে তাহলে বি ম্যাট্রিক্সের ক্রম হবে 2/3, বুঝতে পারলাম? ছয় দাগ, ছয় দাগটা খুব ভালো অঙ্ক। ছয় দাগ বলছে এ একটা ম্যাট্রিক্স, 6 দাগ, এ একটা ম্যাট্রিক্স, কি বলছে? এ বি সি মাইনাস এ, এ বি সি মাইনাস এ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের হ্যাঁ এবং এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে এ বি সির মধ্যে সম্পর্ক কত? বলছে এটা 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, বোঝা গেল? এ স্কোয়ার ইকুয়াল টু আই, মানে এ স্কোয়ার ইকুয়াল টু আই হলে বলছে যে এ বি সি ডির মধ্যে সম্পর্ক কি? আচ্ছা আমরা এটা জানি, এ স্কোয়ারটা বার করবো, এ স্কোয়ারটা কি করে বার করবো? এই তো এই পড়াশোনা হচ্ছে এখন, আমি শিখিয়েছিলাম অঙ্কটা এইভাবে যে আমরা কি করবো, এ স্কোয়ার শর্ট ট্রিক্স মাইনাস ডায়াগোনাল এলিমেন্ট বরাবর, এলিমেন্টগুলোর প্রধান কর্ণ বরাবর যোগফল, এই যে মনে নেই? এ প্লাস মাইনাস এ ইন্টু এ, বোঝা গেল না? বুঝতে পারলাম না? প্লাস ডিটারমিনেন্ট অফ এ বি সি মাইনাস এ ইন্টু আই ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স হয়, বোঝা গেল না? বুঝতে পারলাম না? তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস, এটা 0 হয়ে যাচ্ছে তো বাবু, তাহলে কত হচ্ছে? প্লাস দিয়ে মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি ইন্টু আই ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। তাহলে এদিকে গেলে কত হয়ে যাবে? এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বিসি ইন্টু আই, বোঝা গেল? তাহলে এ স্কোয়ারের মানে তো আই, তো তাহলে আই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বিসি ইন্টু আই, তাহলে আই আই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বিসি মাইনাস 1 ইকুয়াল টু 0, বুঝতে পারলাম? এ স্কোয়ার প্লাস বিসি মাইনাস 1 ইকুয়াল টু 0, দিস ইজ দ্য রিলেশন among ABCD। কি করে করলাম বোঝা গেল? টুকে নাও, ভালো অঙ্ক। আমাদের বলো এই অঙ্কটার উত্তর কত হবে? এফ এ মানে কত? এক্স এর জায়গায় এ বসাবো, তাই তো? তাহলে এফ এ মানে কত আসছে আমার? এফ অফ এ মানে আই প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস ডট এ টু দি পাওয়ার 20, তাই তো? আচ্ছা এ স্কোয়ার মানে কী করে বার করবো? এ স্কোয়ার মানে এটার সঙ্গে গুণ তো, 0 7 0 0 ইন্টু 0 7 0 0। আচ্ছা ম্যাট্রিক্সের গুণ কী করে করতে হয়? রো ইন্টু কলাম, তাই তো? তো দেখো এটার সঙ্গে এটা গুণ করি, 0 ইন্টু 0 7 ইন্টু 0 মানে 0 আসছে, তারপরে 0 আসবে, তারপরে 0 আসবে, তারপরে 0 আসবে। তার মানে কি এ স্কোয়ার যদি নাল ম্যাট্রিক্স আসে তাহলে এ কিউব কত আসবে? ও নাল ম্যাট্রিক্স, তাহলে এ টু দ্য 20 নাল ম্যাট্রিক্স প্রপার,
তাহলে এটা আসবে অ্যাকচুয়ালি আই প্লাস এ হয়ে যাবে। বুঝতে পারলাম? আই মানে কত 1001 আর এ মানে 0700। তাহলে উত্তরটা কত হবে 1701। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? বলছে এ আর বি যদি সমক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে এ বি হোল ট্রান্সপোজ কত হয় বাবু? হ্যাঁ, এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু হয়ে যাবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এ বি হোল ট্রান্সপোজ যাবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। আচ্ছা বলো তো দেখি, কোশ্চেন নাম্বার 3টা দেখো, 2A ট্রান্সপোজ প্লাস বি। কোশ্চেন নাম্বার 3, 2A ট্রান্সপোজ প্লাস বি, এটা মানে কত বলেছে বল? 2 5 10 2, তাই তো? আর 2, আচ্ছা আমি এটাকে 2B ট্রান্সপোজ প্লাস এ, এটা কত বলেছে? 4 1। আচ্ছা এখান থেকে আমরা এ বিটাকে কী করে বার করবো? নিয়ম কি দেখো, এ প্লাস বি দুটো ম্যাট্রিক্স আছে, এ আর বি যোগফল সম্ভব অর্থাৎ সমক্রমের হতে হবে। তাহলে হোল ট্রান্সপোজ লিখে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এখান থেকে আমরা কী লিখতে পারি? আমরা যদি এটাকে ট্রান্সপোজ করে দিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 2A প্লাস বি তার হোল ট্রান্সপোজ, এটা মানে 2A, তার মানে এটা 2A প্লাস বি ট্রান্সপোজ আসবে। এটা মানে ঘুরে যাবে 2 10 5 2। বুঝতে পারলাম? এটা আসবে তোমার এ প্লাস 2B ট্রান্সপোজ, যা আছে তাই লিখে দাও 1 8 4 1। বুঝতে পারলাম? এবার এটাকে 2 দিয়ে গুণ করতে পারবো আমরা, 2 দিয়ে গুণ করলে 4 হয়ে যাচ্ছে, এটা 2B ট্রান্সপোজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে সব 4 করে দাও, 2 দিয়ে গুণ করলে 4 20 10 4। এবার বিয়োগ করে দাও, 2 4A থেকে এ বাদ দিলে 3A হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, ইকুয়াল টু কত হচ্ছে বাবু? 4 থেকে 1 বাদ দিলে 3, 20 থেকে 8 বাদ দিলে 12, 10 থেকে 6, 4 থেকে 1 বাদ দিলে 3। বুঝতে পারলাম? এবার তাহলে এ কত হবে? এ মানে কি 3 দিয়ে ভাগ হয়ে যাবে, প্রত্যেকটা এলিমেন্টকে 3 দিয়ে ভাগ করতে হবে আমার। তাহলে এ হয়ে যাবে 1 4 2 1। সোজা অঙ্ক। বুঝতে পারলাম? করো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কে ঢুকবো। চেষ্টা করো, হ্যাঁ চেষ্টা করলে কিন্তু ফল পাবে। স্মার্টভাবে চেষ্টা করতে হবে। স্মার্ট চেষ্টা কাকে বলে রে বাবু? স্মার্ট চেষ্টা কাকে বলা হয়? বোকার মতো গাধার মতো পরিশ্রম করে কোনো লাভ নেই, কিন্তু পরিশ্রম করো, কিন্তু যেটা বুদ্ধিদীপ্ত পরিশ্রম, যে পরিশ্রমের মধ্যে আমার সায়েন্টিফিক্যালি ইয়ে থাকবে, কি বলবো ওটাকে, বিজ্ঞানসম্মতভাবে পরিশ্রম করতে হবে। পরিশ্রম হতে হবে। আমি বোকার মতো পরিশ্রম করে গেলাম সারাদিন ধরে, ওই পরিশ্রমের কিন্তু কোনো মূল্য নেই। বুঝতে পারলাম কি বললাম? পরিশ্রম করো। নেক্সট অঙ্ক দেখো, যদি একটি ম্যাট্রিক্স এ প্রতিসম বিপ্রতিসম উভয় হয় তাহলে কি বলবো আমরা এটাকে? একটা ম্যাট্রিক্স প্রতিসম এবং বিপ্রতিসম উভয় হলে কি বলবো? শূন্য ম্যাট্রিক্স। বুঝতে পারলাম? একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম এবং বিপ্রতিসম উভয় হয়, এই একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ বলছে, আবার এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ বলছে। তাহলে এখানে একমাত্র হোল্ড করবে কখন? যখন ম্যাট্রিক্সটা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স হবে। দেখো পরের অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা থিওরি। এ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, কি বলছে? এ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এ তাহলে এ স্কোয়ার কি হবে? প্রতিসম না বিপ্রতিসম? দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্সের ইভেন অর্ডার থাকলে প্রতিসম, যদি থাকে ইভেন অর্ডার, ইভেন অর্ডার হলে প্রতিসম, আর অড অর্ডার হলে বিপ্রতিসম। মনে রাখবে এটা, হ্যাঁ? অর্থাৎ এ যদি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এ টু দি পাওয়ার 5 কি হবে বাবু বলতো?
এ একটা ম্যাট্রিক্স বিপ্রতিসম, তাহলে a টু দি পাওয়ার 5 কত হবে, কি হবে, প্রতিসম না বিপ্রতিসম? 5 মানে অড, বুঝতে পারলাম, a কিউব মানে অড, কিন্তু যদি বলে a টু দি পাওয়ার 4 কি হবে, প্রতিসম হয়ে যাচ্ছে। ঠিক আছে, নাও বুঝলাম, বুঝবো, দেখো বলছে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এ, দেখাও এ একটা বর্গ ম্যাট্রিক্স, এ একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে বলছে যে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ, এটা কি হবে বলতে বাবু, এটা কি হবে, এটা প্রতিসম হবে না বিপ্রতিসম হবে, না একক ম্যাট্রিক্স হবে, না বিপ্রতিসম শূন্য ম্যাট্রিক্স? হ্যাঁ, কেন হচ্ছে দেখো, এটাকে আমরা যদি হোল ট্রান্সপোজ করি আমরা এটাকে, তাহলে আমরা লিখতে পারি এটাকে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এ তার ট্রান্সপোজ, লিখতে পারি। তাহলে এ বি ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, তাহলে এটা হয়ে যাবে তোমার এ ট্রান্সপোজের ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, এটা মানে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এ, তার মানে এটা থেকে এটা পেলাম, তাহলে এটা প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে এটা সমান সমান প্রতিসম ম্যাট্রিক্স হবে। উত্তর কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স। ওই তো পরের অঙ্কটাই তো বাবু, ঠিক আছে দেখো মুসলাম, দেখো কি বলছে, আচ্ছা এ যে কোনো একটা ম্যাট্রিক্স 2/2, এখানে কিন্তু এ একটা পার্টিকুলার ম্যাট্রিক্স বলে দিয়েছে, কত বলেছে রে বাবু, 5 দাগেরটা 1 5 6 7, 1 5 6 7, এ যে কোনো ম্যাট্রিক্স 2/2, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ কত হবে বাবু, বলো এটা কি হবে উত্তর, কেন করবো কেন আমি, এ যে কোনো ম্যাট্রিক্স 2/2, এ মাইনাস এ ট্রান্সপোজ অবশ্যই বিপ্রতিসম হবে, আর এ প্লাস এটা ট্রান্সপোজ হবে প্রতিসম, মনে রাখবে, এটা হয়ে যাবে বিপ্রতিসম, করতে লাগবে না, ডাইরেক্ট লিখে দেবো বিপ্রতিসম, আর এ প্লাস এ ট্রান্সপোজ হয়ে যাবে প্রতিসম, মনে থাকবে, লিখে নাও 3x - 1, 6 দেখ 3x - 1 2x - 3x + 2, প্রতিসম ম্যাট্রিক্স বলছে 6 দাগ, দেখো এইটা ইকুয়াল টু, এটা বলছে প্রতিসম ম্যাট্রিক্স, বলছে এটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে প্রতিসম মানে কি, এটা ট্রান্সপোজ দিলে কি হবে, তাকাও এটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে আমরা লিখতে পারি এটাকে সমান সমান কত লিখতে পারি, দেখো এটাকে ঘুরিয়ে দাও, 3 2x - 3 x - 1 আর x + 2 লিখতে পারি, ঘুরিয়ে লিখলাম এ ইকুয়াল টু ট্রান্সপোজ, তাহলে এইটা মানে এইটা, তাই তো, হ্যাঁ এইটা মানে এইটা, তার মানে কত হচ্ছে x - 1 = 2x - 3, তাই তো, x - 2x = -3 + 1 - x = -2, ইট ইমপ্লাই x = 2, x এর মান কত 2, ঠিক আছে, প্রতিসম বললে কি করব, ওটাকে ট্রান্সপোজ করে লিখবো, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয়ে যাবে, আর বিপরীত যদি বলতো তাহলে কি করতাম, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতাম কিন্তু মাইনাস সাইন লাগাতাম একটা ইকুয়াল টু জায়গায়, বুঝতে পারলাম,
দেখো আচ্ছা লম্ব ম্যাট্রিক্স কাকে বলে বাবু বলো, লম্ব ম্যাট্রিক্স কাকে বলা হয়? এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে এখানে 1/√2 1/√2 -1/√2 আর 1/√2। তাহলে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স বলবো আমরা? বলেছে যে লম্ব ম্যাট্রিক্স না একক ম্যাট্রিক্স না শূন্য ম্যাট্রিক্স না কোনোটাই নয়। একক ম্যাট্রিক্স তো নয়, 1 0 0 1 আসছে না, শূন্য ম্যাট্রিক্সও নয়, কোনোটি নয় কিনা দেখবো লম্ব ম্যাট্রিক্স যদি হয় তাহলে বলতে পারি যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হয় লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে। বুঝতে পারলাম? কোনো ম্যাট্রিক্সের সঙ্গে তার ট্রান্সপোজের গুণ করলে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তখন সেইটাকে বলবো আমরা লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয়, ডিটারমিন্যান্ট ভ্যালুটা কত হয়, ডেট অফ এ হয়ে যায় +-1, মনে আছে? হ্যাঁ, +1 যদি পাই তাহলে বলবো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। মনে আছে না মনে নেই? প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ডেট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু ডেট অফ আই লিখতে পারি। তাহলে এটা মানে ডেট অফ এ ইন্টু ডেট অফ এ ট্রান্সপোজ। ডেট অফ আই মানে কত রে বাবু? 1 তো। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1 তো। তাহলে এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট যা ডেটেও তাই, একই ব্যাপার। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডেট অফ এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে ডেট অফ এ কত হয়ে যাবে? +-1। তাহলে কোনো ম্যাট্রিক্স যদি লম্ব ম্যাট্রিক্স হয় সেটা চেক করার উপায় কি, আমরা ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করবো। ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করবো। দেখো ডিটারমিনেন্ট হচ্ছে 1/√2 × 1/2 মানে 1/2 1/2 মাইনাস 1/2 মানে +1/2 এক আসছে, তার মানে এটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স আর কি। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? দেখো দেখো যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে আমরা প্রতিসম এবং বিপ্রতিসম আকারে প্রকাশ করতে পারি। যেমন ধরো একটা ম্যাট্রিক্স বলছে এ, এই যে শূন্যস্থান পূরণটা দিয়েছে, যে কোনো ড্যাশ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের আকারে প্রকাশ করা যায়। উত্তর হবে বর্গ। কী করে হচ্ছে? ধরো এ একটা বর্গ ম্যাট্রিক্স, তাই তো? বুঝে গেল? তাহলে এ কে আমরা কি লিখতে পারি? এ সমান সমান লিখতে পারি হাফ অফ এ লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি তো, হাফ অফ এ ইন্টু 2a লিখতে পারি। লিখতে পারি তো? তাহলে এটাকে লিখতে পারি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ লিখতে পারি। দেখো এইটা এ প্লাস এ ট্রান্সপোজটা কী হয়ে যাচ্ছে? প্রতিসম। আর এ মাইনাস এ মাইনাস ট্রান্সপোজটা হয়ে যায় বিপরীতসম। তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এইটুকু হয়ে যাচ্ছে সিমেট্রিক, এটা হয়ে যাচ্ছে স্কিউ সিমেট্রিক। বুঝতে পারলাম? যে কোনো ম্যাট্রিক্স দেয় যদি পরের অঙ্কটাই আছে, এই করে 3/3 একটা ম্যাট্রিক্স দিয়েছে, পরের অঙ্কটাই। তাহলে কী করবো আমরা? ও ট্রান্সপোজ নেব, তাহলে অরিজিনাল ম্যাট্রিক্সটার সঙ্গে ট্রান্সপোজ এবার যোগ করবো, আর অরিজিনালটার সঙ্গে ট্রান্সপোজ বিয়োগ করবো, করে হাফ লাগিয়ে দেবো। বুঝতে পারলাম? নেক্সট দেখো, বুঝতে পারলাম তো? সব থিওরি কিন্তু এগুলো। পরের অঙ্কটা দেখো কি বলছে। টাইপ 9 বলছে যে a = 0x y0, a = 0x y0, এর মানটা কত পড়েছে? 0x y0। তাহলে বলছে যে a কিউব প্লাস a = নাল ম্যাট্রিক্স হলে x y সম্পর্ক কি? a কিউব প্লাস a = নাল ম্যাট্রিক্স। আচ্ছা a কিউবটা কী করে বার করবো রে বাবু? হ্যাঁ a কিউব কী করে বার করবো? a স্কোয়ার বার করে না আমাকে। তাহলে a স্কোয়ার কত হচ্ছে দেখো, a স্কোয়ার মানে এই দুটো গুণ তো, 0x y0, আর এটা হয়ে যাচ্ছে 0x y0। তাহলে গুণ করো, এইটা ইন্টু এইটা মানে 0 × 0 আর x × y, তাহলে কত হচ্ছে? x y হয়ে যাচ্ছে 0 × 0 x × y। তারপরে এইটা ইন্টু এইটা কত হচ্ছে? 0 × 0 0 × x
এক্স ইন্টু জিরো মানে জিরো। বুঝতে পারলাম? এটা কত হচ্ছে ওয়াই ইন্টু জিরো, এটা ইন্টু জিরো মানে জিরো। এটা করলে এক্স ইন্টু ওয়াই, জিরো মানে এক্স ওয়াই। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? তাহলে এ কিউব মানে কত হবে? এটার সঙ্গে আবার গুণ করবো, তাহলে এ কিউব মানে হয়ে যাচ্ছে তোমার, এটার সঙ্গে কত করব, জিরো এক্স ওয়াই জিরো, গুণ করে বলো কত আসছে, জিরো, এটার সঙ্গে জিরো, জিরোর সঙ্গে জিরো মানে জিরো, তারপরে এটার সঙ্গে এটা কত হচ্ছে বাবু, এক্স স্কোয়ার ওয়াই, তাই তো, এক্স স্কোয়ার ওয়াই আর জিরো মানে এক্স স্কোয়ার ওয়াই। আবার তারপর কত হচ্ছে, এটার সঙ্গে এটা করলে জিরো ইন্টু জিরো এক্স ওয়াই স্কোয়ার, তাই তো, এক্স ওয়াই স্কোয়ার, জিরো ইন্টু জিরো জিরো। বলছে যে এ কিউ প্লাস এ, কি বলছে কথা নয়, এ কিউ প্লাস এ ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। তাহলে এ কিউ পেয়ে গেলাম আমরা, এটা প্লাস এ, এ মানে কত রে বাবু, এ মানে জিরো এক্স ওয়াই জিরো, এটা মানে নাল ম্যাট্রিক্স মানে কত, জিরো 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 জিরো। তাহলে কী পাচ্ছি আমরা, দেখো এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু জিরো পাচ্ছি তো, তাহলে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু জিরো আর এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, তাই তো। তাহলে আমার দেখি সম্পর্কটা কী আছে, এক্স ওয়াই নট ইকুয়াল টু জিরো বলেছে, তাই তো। তাহলে আমরা যদি এখান থেকে এক্স কমন নিই, এক্স যদি কমন নিই, এক্স ওয়াই নট ইকুয়াল টু জিরো, তাহলে আমি যদি এখান থেকে এক্স কমন নিই, দেখো এক্স কমন নিলে এক্স ওয়াই প্লাস ওয়ান হয়ে যাচ্ছে না, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এক্স কমন নিলে এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ইট ইমপ্লাই এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো মানে এক্স নট ইকুয়াল টু জিরো। আর এখান থেকে ওই ওয়াই কমন নিতে কত হচ্ছে, ওয়াই কমন নিলে এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ইট ইমপ্লাই এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। বুঝা গেল? তাহলে অ্যান্সার হবে এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। দিস ইজ দ্য রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। দেখো বাবু, দেখলে নেক্সট অঙ্কটা বলছে যে এ ইকুয়াল টু 3175, কি বলেছে, এ ইকুয়াল টু 3175, ওকে। বলছে যে এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স আই প্লাস ওয়াই এ। তাকাও বাবু, গল্প করিস না বাবা। এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স আই প্লাস ওয়াই এ, এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স আই প্লাস ওয়াই এ, তাহলে এক্স আর ওয়াই মান বলো। এই তো পরেরটাই করাচ্ছি তো বাবু, এই তো দুই দাগ করাচ্ছি তো। এটা কি করে করবো, কিছুই না, এটাকে তুমি এক জায়গায় নিয়ে আসো সব। হ্যাঁ দেখো, এ স্কোয়ার মাইনাস ওয়াই এ প্লাস এক্স আই ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স লিখতে পারি। আচ্ছা, এখান থেকে রিলেশন পাবো আমরা একটা, টাকারে বাবু, এই দেখ এ স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3, 5 প্লাস 3 কত, 8 তো, হ্যাঁ, তাহলে 8 এ প্লাস ডিটারমিনেন্ট ভ্যালু কত, 3 5 15 থেকে 7 বাদ দিলে কত হয়, 8, তাই তো। তাহলে 8 আই ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, তাহলে ওয়াই এর মান কত, ওয়াই ইকুয়াল টু 8, এক্স কত 8। বোঝা গেল? কত সিম্পল অঙ্ক একটা, না বুঝতে পারলাম না। নেক্সট, দেখো বলছে এ একটা বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1 টাইপ 10 এর, এ একটা বর্গ ম্যাট্রিক্স, এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স বলে দিয়েছে, এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এ কিউব ইকুয়াল টু আই হলে এ স্কোয়ার কত, এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে এ কিউব ইকুয়াল টু আই, তার মানে কি এ ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু আই তো, হ্যাঁ। তাহলে আমরা কি জানি যে এ ম্যাট্রিক্সের ইনভার্স যদি বি হয়,
তাহলে এ বি ইকুয়াল টু আই হয় তো, তাহলে ইনভার্সটা কত হচ্ছে এ স্কোয়ার, তাহলে এর ইনভার্স হয়ে যাবে এ স্কোয়ার। বুঝতে পারলাম? এ কিউব ইকুয়াল টু আই হলে এর ইনভার্স হয়ে যাবে এ স্কোয়ার, মনে রাখবে। দেখো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা বলতো বাবু কি আছে, 1 2 2, এই যে 3 দাগেরটা 1 2 2, তারপরে বলো, বল। হ্যাঁ 1 2 2 2 1 2 2 2 1, এটা একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে। এবার বলছে যে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i ইকুয়াল 0, এ স্কোয়ার ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স বলেছে, তাহলে এ ইনভার্স কত, এখান থেকে এ ইনভার্স বার করতে হবে। দেখো 3/3 তো, এখানে আমরা কি করতে পারি, দেখো আমরা কি জানি এ ইন্টু এ ইনভার্স মানে আই থ্রি তো, হ্যাঁ, তাহলে এখান থেকে কী করছি দেখো, এ স্কোয়ার, দেখাও এ কমন নিলাম, এ কমন নিলে কত হচ্ছে এ মাইনাস 4i ইকুয়াল টু 5i3, লিখতে পারি, লিখতে পারি না, লিখতে পারি না, 5 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, 5 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কী হচ্ছে দেখো তো, এ ইন্টু 1/5 এ মাইনাস 4i ইকুয়াল টু i3, তাহলে এ ইন্টু সামথিং ইকুয়াল টু i3, তাহলে এই যে 1/5 এ মাইনাস 4i বেরোলো, এটা হচ্ছে এ ইনভার্স হবে, তাহলে এ ইনভার্স কত আসবে, এ ইনভার্স হবে 1/5 এ মাইনাস 4i, এখানে মানটা বসাও, মানটা বসালে উত্তর আসবে। বুঝতে পারলাম? এ বসাবে 4i মানে 4 ইন্টু 1 0 0 0 1 0 0 0 1 করে বিয়োগ করবে, 1/5 করে দেবে, হয়ে যাবে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? অ্যান্সার বি আসবে। দেখো দেখো নিজেরা করো, অঙ্কটা করো, নিজেরা করো।